দেশে 1,23,00,000-এর বেশি কোরবানি উপযুক্ত পশুর বিপরীতে এবার কোরবানির চাহিদা ধরা হয়েছে 1,01,00,000-এর মতো। কেবল ঢাকা মহানগরীতে কোরবানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12 লাখ গরু ছাগল। প্রান্তিক কৃষক, খামারি ও ব্যাপারীরা সাংবার্ষিক লাভের আশায় এসব গরু ছাগল তুলছেন হাটে। তবে ঈদুল আজহার আর মাত্র 4 দিন বাকি থাকলেও এখনও জমেনি কোরবানির পশুর বিক্রি। তাসির সঞ্চয়ের প্রতিবেদনে বিস্তারিত। গাইবান্ধার ফুলছড়ির হামিদুল 12 মাস কাটিয়েছেন যে গরুর যত্ন আত্মিতে তাকে চিরবিদায় জানাতে হাজির ঢাকার কোরবানির পশুর হাটে। হামিদুলের জন্য সময়টা একদিকে যেমন বাণিজ্য ও আয় উপার্জনের, তেমনি অন্যদিকে আবেগেরও। কোরবানির হাটে একই অঞ্চলের আরেক কৃষক লতিফ আর তার পালিত গরুর চোখের ভাষাতেও যেন বিদায়ের সুর। রাজধানী ঢাকায় অস্থায়ী 26টি কোরবানির পশুর হাটসহ মোট 27 হাটে উঠেছে গরু, ছাগল এবং উটও। দামের ঘরেও খুব বেশি পরিবর্তন আসেনি সাম্প্রতিক অন্য বছরগুলোর তুলনায়। না, বেচাকেনা এখনো শুরু হয়নি, মানুষ দেখতে আসতেছে, দেখাশোনা বেশি হচ্ছে। কেনার জন্য বলতে আপাতত এভাবে বাজার বোঝার জন্য আসা হয়েছে, কেনার নিয়ত একটু পরে আর কি, কয়দিন পর, 2-1 দিন পর। 40টা গরু নিয়েছি এই হাটে, 2 দিন হলো আসছি, একটা গরু 60 করতে পারছি না। যে গরু টার্গেট করতেছে 2 লাখ, সে গরু মনে হয় যে 1.5 লাখ করতেছে, তাহলে কি ওটা মিলবো না। পশু দেখভালের অসুবিধা এবং রাখার জায়গার অভাবেই মূলত রাজধানীবাসী কোরবানির পশু কেনেন সাধারণত ঈদ শুরুর 2-1 দিন আগে। এবারও বাকি কদিনে প্রত্যাশিত বেচাকেনার প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমাদের এখানে সর্বোচ্চ ছাগল আছে হইল গিয়া 80 থেকে 25,000 টাকার ভিতরে, আর সর্বনিম্ন আছে হইল গিয়া 12,000 টাকা। আপনার হচ্ছে দেখলাম 1 লাখ থেকে শুরু করে 10 লাখ টাকা পর্যন্ত গরু আমরা দেখছি এখন পর্যন্ত। মেজরিটি গরু হচ্ছে কি আপনার শাহিওয়ালার দেশি প্রকৃতির, এছাড়া ফ্রিজিয়ান আছে, কিছু ক্রস গরু আছে, এগুলো আছে আর কি। ক্রেতা সাধারণের সুবিধার্থে আমাদের দেশীয় গরু অ্যাভেলেবেল আছে এবং ব্যাপারী ভাইদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। গরু ছাগলের পাশাপাশি হাটে উঠেছে ঐতিহ্যবাহী সাজসজ্জার নানা সরঞ্জাম। তাসফিক সঞ্চয়, SATV, ঢাকা।